অরবিট আইটি সলিউশনসের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল পার্ট 2 পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বজলুর রহমান। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা হয়। আজকে দেখব আমরা কিভাবে ইনস্টলকৃত ওয়ার্ডপ্রেসকে আমরা ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারি। তো গতদিন আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক নামে একটা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করেছিলাম, যার দেখতে ছিল ঠিক এরকম। আজকে আমরা দেখব যে এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমরা কিভাবে ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারি, অর্থাৎ ব্যাকএন্ড থেকে ম্যানেজ করতে পারি। তো এর জন্য আমাদের ড্যাশবোর্ডে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। তো আমরা প্রথমে দেখি যে এই জায়গাতে আমাদের হোম, স্যাম্পল পেজ, এভাবে কীভাবে মেনুতে আমরা আরও বিভিন্ন পেজ অ্যাড করতে পারি। তো এর জন্য আমাদের ব্যাকএন্ডে যেতে হবে, অর্থাৎ ড্যাশবোর্ডে যেতে হবে। গিয়ে আমরা দেখতে পাবো পেজ থেকে আমরা যদি অল পেজেসে ক্লিক করি তাহলে দেখব কী ধরনের পেজগুলো, কী পেজ আমাদের এই পেজে অ্যাড করা রয়েছে। তো আমরা দেখেছি আমাদের এখানে স্যাম্পল পেজ নামে একটা পেজ অ্যাড করা আছে, ডিফল্টভাবে হোম পেজ আছে। তো আমরা দেখি আরেকটা নতুন পেজ অ্যাড করে আমি পেজের টাইটেল দিলাম দিস ইজ টেস্ট পেজ। এখানে আমি আমাদের ডামি কিছু টেক্সট দিলাম, দিস ইজ টেস্ট পেজ কন্টেন্ট। এখন রাইট সাইডে আমাদের কিছু প্রপার্টিস রয়েছে যেগুলোতে আমরা পেজের লুকিংটাকে চেঞ্জ করতে পারি। যেমন এটা কি ডিফল্ট টেমপ্লেট হবে নাকি ফুল উইথ পেজ টেমপ্লেট হবে। ফুল উইথ পেজ টেমপ্লেট মিনস আমাদের এখানে যেমন আমাদের যে পেজটা রয়েছে এই পেজে আমাদের এখানে পোস্ট রয়েছে এবং রাইট সাইডে আমাদের সাইড বার রয়েছে। তো আমরা যদি ফুল উইথটা দিই তাহলে আমাদের রাইট সাইডে এই সাইড বারটা থাকবে না থেকে টোটাল পেজটা জুড়ে হচ্ছে আমাদের কন্টেন্টটা থাকবে আর কি। তো আমরা প্রথমে আমাদের সাইড বার দিয়ে দেখি ডিফল্ট টেমপ্লেট হিসাবে যেটা আছে সেটা দিয়েই আমরা পেজটাকে পাবলিশ করলাম। তো আমাদের পেজটা পাবলিশ হয়েছে। এরপর আমরা এখন রিফ্রেশ দিয়ে দেখি আমাদের আমাদের যে মেনু বারে দিস ইজ সেকেন্ড টেস্ট পেজ নামে চলে আসছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে পেজটা আমাদের এখানে শো করছে। এভাবে আমরা আমাদের আরও বিভিন্ন ধরনের পেজ আমরা অ্যাড করতে পারি। থার্ড পেজ, এখানে আমরা থার্ড পেজ কন্টেন্ট দিলাম, থার্ড পেজ কন্টেন্ট। তো এটা পাবলিশ করার পূর্বে আমরা ডিফল্ট টেমপ্লেট না দিয়ে এবার আমরা দেখি ফুল উইথ পেজ টেমপ্লেট দিয়ে যদি পাবলিশ করি তাহলে আমাদের পেজের সাইজটা, আমাদের ফন্ট এন্ডে কেমন আসে। পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে আমাদের দেখতে পাবো থার্ড পেজটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেছে, মেনু বারে শো করছে। আমি থার্ড পেজে যদি ক্লিক করি আমরা তাহলে দেখতে পাবো আমাদের থার্ড পেজ শো করছে এবং আমাদের রাইট সাইডে কোনো ধরনের সাইড বার নেই, অর্থাৎ আমাদের টোটাল ওয়েবসাইট জুড়ে ফুল উইথ একটা পেজ শো করছে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের পেজ অ্যাড করতে পারি ডিফল্ট টেমপ্লেট হিসাবে অথবা ফুল উইথ টেমপ্লেট হিসাবে, এবং মেনু বারে আমাদের এই পেজগুলো অ্যাড করতে পারি। তো এখন দেখবো আমরা একটা পোস্ট কীভাবে করতে পারি। তো আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট পোস্ট ছিল, আমরা নতুন আরেকটা পোস্ট অ্যাড করতে চাচ্ছি। এর জন্য আমাদের অ্যাড নিউতে ক্লিক করব। আমাদের এটার নাম দিলাম টেস্ট পোস্ট, পোস্টের টাইটেল দিলাম এবং এখানে টেস্ট পোস্ট কন্টেন্ট দিলাম। এখানে ফরম্যাট রয়েছে, এটা স্ট্যান্ডার্ড হবে নাকি ইমেজ আকারে হবে নাকি লিঙ্ক আকারে হবে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসেবেই দিলাম। এবং যেহেতু আমাদের কোনো ধরনের ক্যাটাগরাইজ এখনও করিনি, আমরা ক্যাটাগরি নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে আলোচনা করব যে কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করে বিভিন্ন ধরনের পোস্টকে আমরা ম্যানেজ করতে পারি, অথবা বিভিন্ন ধরনের ক্যাটাগরির পোস্টকে আমরা বিভিন্ন ধরনের পেজে শো করতে পারি। এটা কিন্তু আমাদের ওয়েব পেজের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার।
আমরা এই নিয়ে পরবর্তীতে টিউটোরিয়ালে দেখব। তো আমাদের এই পোস্টটাকে আমরা আনক্যাটাগরাইজড করে পাবলিশ করলাম। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে আমাদের এই যে সেকেন্ড পেজটা আমাদের এখানে শো করছে এবং হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের যে পোস্টটা এর আগে ছিল সেটা তারপরে শো করছে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের পোস্ট এবং পেজকে ওয়ার্ডপ্রেসে আমরা পাবলিশ করতে পারি এবং খুব সহজে আমাদের ওয়েবসাইটটাকে ব্যাকএন্ড থেকে আমরা ম্যানেজ করতে পারি। তো সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে যে এডিটর রয়েছে সেটা হচ্ছে ওয়াইসিং এডিটর বলে এটাকে, অর্থাৎ এখানে আমাদের যা কিছু লিখবো সব কিছু ওয়ার্ডপ্রেস মানে ডকুমেন্টস ফাইলের মতোই আমরা লিখতে পারি অথবা এমএস ওয়ার্ডের মতোই লিখতে পারি। কোনো ধরনের HTML কোডিং জানার প্রয়োজন হয় না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের HTML এর কোডের প্রয়োজন হয় কিছু সময় আমাদের, যেমন আমরা যদি টেবিল ক্রিয়েট করতে চাই অথবা ইমেজের ওয়াইড হাইট যদি আমরা ম্যানেজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের টেক্সটে আমরা ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে এখানে আমাদের বিভিন্ন ধরনের HTML এর যে ট্যাগগুলো রয়েছে এগুলো ইউজ করতে পারি অথবা আমাদের নিজেদের মতো HTML এর কোড এখানে ইউজ করতে পারি। তো আমরা এর জন্য আমাদের বেসিক HTML টিউটোরিয়াল রয়েছে। এই টিউটোরিয়ালে থেকে আমরা দেখতে পাবো কীভাবে HTML ম্যানেজ করা হয় বা HTML এর কোড শেখা যায়। আমাদের এই পর্বে আমরা এখানে শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।